আমি যে রন্ধন শিল্পটাকে এত তাড়াতাড়ি নিজের আয়ত্তে নিতে পারবো আমি কখনো ভাবতেও পারি নাই, কারণ আমি আগে রান্নার রও জানতাম না। সেই আমি রান্নাবান্না এখন মোটামুটি করতে পারি বা শিখতেছি। তার আগে হ্যালো সবাইকে, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, আমরাও ভালো আছি। আমার নতুন আরেকটি ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগত। কয়েকদিন ধরে মনে মনে ভাবতেছিলাম এবার বাপি আসলে, বাপি তো যখনই আসে তখনই একটা করে ইলিশ মাছ নিয়ে আসে, তো এবার সেই ইলিশ মাছ দিয়ে আমি বানাবো ইলিশ পোলাও। এখানকার মানে কেউ আর কি খায়নি, এর আগে ইলিশ বিরিয়ানি খাইছি কিন্তু ইলিশ পোলাও খায়নি। সবাইকে খাওয়ানোও হবে আর আমার খাওয়াও হবে, রান্না করাও হবে একটা নতুন রেসিপি। তো অনেক বহু বছর আগে আমি কোনো আত্মীয়র বাড়িতে ইলিশ পোলাও খাইছিলাম। বাপি তো সোমবারে আসে, ভাবছিলাম যে সোমবার সকালে আসবে তো রান্নাটা আমি দুপুরে করব, কিন্তু বাপি কোনো কারণবশত আসেনি। কিন্তু বাপি হঠাৎ করে সোমবার সন্ধেবেলা 7:30 নাগাদ চলে আসে বাজার করে, সাথে ইলিশ মাছ নিয়ে। বাপি বলে ইলিশ মাছ নিয়ে আসছি, কালকে ইলিশ মাছ রান্না করবা মঙ্গলবার, আর আমাকে 1 পিস ইলিশ মাছ রাতে ভাইজা দাও, আমি তো মঙ্গলবার সকালে চলে যাব। তো তখন আমি হঠাৎ করে মামনিকে বলে উঠলাম, মামনি আমি তাহলে ইলিশ বিরিয়ানি রান্না করি, বাপিও খেতে পারবো, তার সাথে আমরাও খাবো। মামনি বলে ঠিক আছে কর তাহলে, তোর বাপি যেহেতু কাল চলে যাবে। আমি সেই কথা শুনে ঝটপট করে গোবিন্দভোগ চাল টুকটাক জিনিস আনতে দোকানে চলে গেলাম, এসেই রান্নাটা বসিয়ে দিলাম। 8:30 9টা মতন বাজে, গরম গরম আর কি ইলিশ পোলাও খাওয়াবো বাপিকে রান্না করে। মামনি এদিকে মাছটা ধুয়ে রাখছিল। প্রথমে আমি কড়াইতে সর্ষে তেল দিয়ে মাছ ভেজে নিলাম, তার সাথে পেঁয়াজের বেরেস্তা যেগুলো করব সেগুলো পেঁয়াজ ভেজে নিলাম, আর সেই তেলে ভেজে নিলাম মাছের তেল। সব কিছু ভাজাতে তেলটা একটু কালচে হয়ে গেল, কিন্তু আমি ওই তেলে রান্না করব, কারণ ওই তেলে রান্না করলে পোলাওটা বেশি স্মেল পাওয়া যাবে, সেন্ট বলো, ঘ্রাণ বলো, সুঘ্রাণ, ফ্লেভার ভালো হবে। এই জন্য আমি আর তেলটা চেঞ্জ করব না। সেই কালো কালো সুঘ্রাণ বড়া ইলিশ মাছের তেলে প্রথমে আমি দিয়ে দেবো তেজপাতা, এলাচ, লবঙ্গ, গোটা গরম মশলাও দিয়ে ভাজা ভাজা করে পোলাওয়ের চাল মানে গোবিন্দভোগ চাল দিয়ে ভাজা ভাজা করে পরিমাণ মতো জল, দুধ, চিনি, নুন, তারপরে দিয়ে দেবো ঘি, তারপরে কাঁচা লঙ্কার পরিশেষে দিয়ে দেবো সেই সোনার টুকরো মানে ইলিশ মাছগুলো দিয়ে আমি একটু ঢাকনা দিয়ে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে রাখবো। আর পাশের চুলায় করব হচ্ছে গিয়ে বেগুনি। বাপি 2টো বেগুন নিয়ে আসছে, ভাবছে যে ইলিশ মাছ দিয়ে বেগুন দিয়ে রান্না করবে। সেখান থেকে আমি একটা ধার চেয়ে নিলাম বেগুন, কারণ এখন বেগুনের খুব দাম, 150 টাকা কিলো। সেই বেগুন থেকে একটা বেগুনি বানাবো, কয়েকটা বেগুনি দিয়ে পোলাও খাইতে বরাবরই আমার খুব ভালো লাগে। তোমাদের কেমন লাগে জানিও। তারপরে যেহেতু বেশি আইটেম নেই, শুধু ইলিশ পোলাও, ভাবলাম বেগুনি করলে একটা আইটেম বাড়লো পথ। তো যাই হোক ঝটপট করে রান্না করে ফেললাম। আমি কখনো ভাবতেও পারি না যে আমি ইলিশ পোলাও রান্না করতে পারবো, সেই আমি অ্যাট লাস্ট ইলিশ পোলাও রান্না করছি, উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি বেরেস্তা ভাজা। তো যাই হোক কেমন হয়েছে দেখতে সেটা জানাও, আর জানতে হলে চলে আসতে হবে আমার বাড়িতে। তো যাই হোক সব কিছু রান্না করলাম, এবার একটু সাজিয়ে গুছিয়ে বাপিকে পরিবেশন করব। বাপি তো সচরাচর থাকে না আমাদের সাথে, ওই সপ্তাহে 1 দিন 2 দিন, তো একটু সাজিয়ে গুছিয়ে পরিবেশন করলে সুন্দর ভালো মন্দ খাওয়ার জিনিস আরও ভালো লাগে, বেশি লোভ হয়, লোভনীয় লাগে। তো যাই হোক এই ছিল আমার রান্না। ভালো মন্দ রান্না করলে কাছের মানুষ, পরিবারের একজন যদি দূরে থাকে, খেতে যেন একটা কেমন লাগে, যে বাপি নেই বা এ নেই ও নেই, থাকলে খেতেও পছন্দ করতো। আমারও সেই রকমই আর কি মনে হয়, সেই চিন্তা ভাবনা করেই বাপি থাকতে থাকতে ইলিশ পোলাওটা করে নিলাম। ইলিশ পোলাওটা দেখতে কেমন হয়েছে তোমরা একটু জানিও, প্রথমবার করলাম, ভুল ত্রুটি মার্জনীয়। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।